হজ যখন আল্লাহর দিতে ইচ্ছা করলেন আমাদেরকে, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো ভাইয়া প্লিজ। হজ যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন জিব্রাইল ধরো, হজের আইন ফাঁস করছি, এটা আমার নবীকে দিয়ে আসো। নবী আমার বান্দাদেরকে দিয়ে দিবে। জোরে জোরে জোরে। যাকাতের বেলায় যখন আল্লাহর ইচ্ছা হলো, আমি রায় করে দিছি নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে আসবে। যখন রোজার বেলায় আসলো, ভাইয়া মনোযোগ মনোযোগ আছে। যখন রোজার বেলায় আসলো, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো, আদেশ নিয়ে যাও, নবীকে দাও, নবী দিয়ে দিবে। হজ, যাকাত, রোজা। এবার নামাজের বেলায় যখন আসলো, জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। আমি সেজন্য প্রথমে বলেছিলাম দিল দিল দিয়ে একটু শুনেন, দিল দিয়ে। হজের বেলায় বলে যে যাও দিয়ে আসো, যাকাত যাও দিয়ে আসো, রোজা দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো, বলে যে ওনাকে নিয়ে আসো। যদি আমরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারতাম, কেমন ইবাদত এটা, কেমন ইবাদত। আল্লাহ দিয়েছেন, কিন্তু কিভাবে? নবীকে নিয়ে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। এখান থেকে ওইখানে নিয়ে যেটা দিয়েছেন এটা নামাজ। আরেকটু জোরে বলা যাবে? আমরা নামাজ দেখেন, একটা কথা বলি, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে? ভাই একটু আওয়াজ দেন। পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন হবে জানে না কে? আচ্ছা তারপরে বলুন তো, প্রত্যেকদিন মসজিদ খালি যায় কেন? না জানার কারণে না, নামাজটাকে না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না। আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলেই তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়। আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চায় না, রবের দরবারে ফরিয়াদ করে মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও।